ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে $5 মিলিয়ন দাবির অভিযোগ উঠেছে আলোচিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। আদালতে এই ব্যাপারে শুনানি চলাকালে ওই কূটনীতিককে নিজের স্বামী বলে দাবি করেছেন মেঘনা। বৃহস্পতিবার সকালে মেঘনা এবং তার সহযোগী হিসেবে আটক দেওয়ান সামিরকে হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে। এরপর বিদেশি রাষ্ট্রদূতকে সুন্দরী মেয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাম্পে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এইসব প্রতারণা করে আসছেন। সবশেষে তারা সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে মেঘনা আলম বলেন তাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত বিজ্ঞ মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। এরপর মেঘনা আলম বলেন তাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো রাষ্ট্রদূত ইসার সঙ্গে তার একমাত্র সম্পর্ক, আর কারো সঙ্গেই কোনো সম্পর্ক নেই। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে তার বিয়ে হয়। ইসা অভিযোগ করেন মেঘনা নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছে, যা মোটেও সত্য নয়। এই বিষয়ে তিনি ইসার সঙ্গে কথা বলে এইসব মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলেন। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে মেঘনার সহযোগী হিসেবে আটক দেওয়ান সামির আদালতকে বলেন তাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হয়েছে। এটা ভুল তথ্য। মেঘনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। মামলার এ সকল ঘটনার কিছুই জানেন না তিনি। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুইজনকে গ্রেফতার দেখান। একই সঙ্গে দেওয়ান সামিরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন 10 এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমকে এই আটকের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।